যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। শুভেন্দু বাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন। এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে। উনি কথাটা খারাপ বলেন, উনি বহুদিন থেকে দেখছেন, দেখে 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 আজকে উনি ব্যক্ত করেছেন। এটা একটা সাধারণ মানুষ জানে, যেটা অজ্ঞ জানে, একটা বাচ্চা ছেলে জানে। নেবুকে যত কচলাবে, কচলাতে 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 একদিন তেতো হবে। সারা ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিম বাংলায় বিজেপির যে রাজনীতির নেতা মুসলমানদের সম্পর্কে যে ভাষা ইউজ করছে, মুসলমানদের পাচার তলায় বারে বার কামড়াচ্ছে। মুসলমানদের পাচার তলায় কি আছে জানি না, ওরা শুধু পাচার তলায় চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে। যে ভাষা ইউজ করছে, তো মুসলমানরা যাদের ধৈর্যের বাঁধ না হারিয়ে ফেলে, তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ওই দিনে বিধানসভায় ভাষাটা উনি ইউজ করেছেন। উনি কিন্তু মুসলমানরা নাববেই কথা বলেনি, উনি নাববেই কথা বলেন, যদি যদি কথা যুক্ত করেছেন। এর ভাষা বুঝতে হবে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার প্রশাসন একদম তাদের ঘরে প্রস্তুত রাখতে হবে। হিন্দু, মুসলিম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কিছু বুঝলে হবে না। যারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। আর উনি কে যেন একজন বলছিল, উনি আরো মুসলমানদের উত্তপ্ত করছে পথে নাবার জন্য। এটা ঠিক নয়। ভাষাটা ওনার বুঝতে ভুল হয়েছে, শুনতে ভুল হয়েছে। উনি যদি কথাটা উল্লেখ করেছে, আবার উনি আবার একটা ভালো কথা বলেছেন। আমি প্রথম বলবো মুসলিম সমাজকে, আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম, ইসলাম ধর্মের আমি অনুসারী। এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো, যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না, আমি অনুরোধ আপনাদের কাছে করি। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও, বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরকারের প্রধান। যদি যে কথাগুলো শুভেন্দু বাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন, এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা। মুখ্যমন্ত্রী কি করতে আছে? উনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তো ওনাকে তো এইগুলো লক্ষ্য রাখতে হবে। উনি লক্ষ্য রেখেছেন, আরো ভালো করে লক্ষ্য রাখতে হবে। কেন, আমার পরিবারের 10 জন, আমার বাবা মা 10 জনের সব খবরটা জানে না কে কখন কি করে ফেলছে। আর উনি পশ্চিমবাংলার অভিভাবিকা, উনি কখন জানবে? কিছু জিনিস ঘটার আগে জানতে পারে, কারণ ওনার প্রশাসন লেভেলে, আইবি লেভেলে ওনার কাছে খবর যায়। আর কিছু মানে ঘটার পরে জানতে পারে। তা আমি মুখ্যমন্ত্রীকে বলবো, পশ্চিমবাংলায় যে কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানে ভাষা, সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। আর যদি ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, ঠিক আছে ছেড়ে দে, তাহলে তো বেড়ে যাবে। আমাদের প্রথমে গলা টিপে ধরতে হবে। প্রথমে যদি আমরা গলা টিপে ধরি,
তার দ্বিতীয়বার সে যখন আবার সাম্প্রদায়িক বক্তব্য রাখতে যাবে তখন 100 বার ভাববে। তারপরে আড়াই যদি থেকে বক্তব্য রাখতে সাম্প্রদায়িক, সেও 100 বার ভাববে। আর আমাদের ঠিক আছে, ও বলতে ছেড়ে দে, ও বলতে ছেড়ে দে। আজকে পশ্চিমবাংলায় এদের উৎপত্তিটা কিসে? এদের ঘরে মানে প্রশাসনের অ্যাকশনটা ঠিক মতো নেওয়া হচ্ছে না, যার জন্য এরা যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই বলছে। আর এরা মুসলমানদের পাচার তলায় না কামড়ালে এরা হিন্দুদের এক করতে পারছে না, এরা মনে করছে। কিন্তু এদের জানার দরকার এটা পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলায় অধিকাংশ হিন্দু শিক্ষিত, জ্ঞানীগুণী, সমাজসেবী, বুদ্ধিজীবী, অধিকাংশ মুসলিম শিক্ষিত, জ্ঞানীগুণী, সমাজসেবী, বুদ্ধিজীবী, এরা কোনোদিনই চায় না যে বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বলুক। এটা কোনোদিনই চায় না। যদি চাইতো তাহলে এরা যেভাবে একের পর এক এরা খেলা খেলে যাচ্ছে, একের পর এক খেলা খেলে যাচ্ছে, তাহলে কবেই পশ্চিমবাংলা সাম্প্রদায়িক আগুন জ্বলে যেত। কেন আমার হিন্দু ভাইয়েরা বোঝে, আমার মুসলমান ভাইয়েরা বোঝে, সাম্প্রদায়িক যখন আগুন জ্বলবে তখন শুধু মুসলমানদের বাড়ি জ্বলবে না। যে সাম্প্রদায়িক আগুন যখন জ্বলবে তখন শুধু হিন্দুদের বাড়ি জ্বলবে না, এটা জানে। সাম্প্রদায়িক যখন আগুন লাগবে শুধু মুসলমানদের মায়ের কোল খালি হবে না, শুধু হিন্দুদের মায়ের কোল খালি হবে না। যার জন্য ওদের বক্তব্যকে মানুষ নিচ্ছে না। আপনি দেখবেন কিছু পাচাটা মিডিয়া, গদি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, দেশে আগুন জ্বালানো মিডিয়া, ওরাও দেখবেন কয়েকটা একের পর এক বক্তব্য দিয়ে মানুষকে হিট করার চেষ্টা, বিশেষ করে হিন্দু ভাই বোনদের মায়েদের একটা উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কেন? সাকসেস হচ্ছে না। কারণটা কি? এই একটাই, কেন বাংলার হিন্দু শিক্ষিত জ্ঞানীগুণী, বাংলার মুসলমান শিক্ষিত জ্ঞানীগুণী ঘাসে মুখ দিয়ে চলে না, ঘাসে মুখ দিয়ে চলে না। ওরা কি বলতে চাইছে, ওরা এইভাবে বক্তব্য রাখছে কেন, এটা মানুষ বুঝতে পারছে। ওই করোনা ভাইরাস যখন হলো তখন কি বললো, বলে দিল্লির মসজিদ, কি বলে না দিল্লির, হ্যাঁ না জমা মসজিদ নেই, মার্কাজ মসজিদ থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে মানুষকে। এই ধরনের মূর্খদের মতো কথা। তারপরে হাসিনা যখন চলে আসলো, তারপরে কত কি ব্যাপার, হিন্দুদের মেরে ফেললো, মন্দির ভেঙে দিল, এ করলো, অমুক করলো, সংখ্যালঘুদের মধ্যে। তারপরে পাচ্ছে না, ইউনুস। হ্যাঁ, আমার একটা জিনিস ভাবতে হবে, শুধু বাংলাদেশের সংখ্যালঘুরা সুন্দরভাবে থাক, তাদের নিরাপত্তা দেওয়া হোক, এটা আমিও দাবি করছি। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারাও দাবি করবে। আর ভারতবর্ষের সংখ্যালঘুরা কিভাবে থাকবে, এটা কিভাবে আছে, তাদের প্রতি কি অত্যাচার হচ্ছে, কি জুলুম হচ্ছে, এই পাচাটা মিডিয়া, এই সমাজ বিরোধী মিডিয়া, ওই জঙ্গি মিডিয়া, এরা কি বলছে? আশিফাকে কিভাবে মারা হলো, তাবরেজ আনসারিকে কিভাবে মারা হলো, আখলাককে কিভাবে মারা হলো, গোরক্ষার নাম করে ড্রাইভারকে, খালাসিকে বেঁধে মারা হচ্ছে। আর সেই গরুগুলোকে গোরক্ষার নাম করে সাইডে নিয়ে যেয়ে তারা বিক্রি করে ব্যবসা, অর্থ উপার্জন করছে, সেইটা বলা হচ্ছে না। মাদ্রাসা যখন মমতা ব্যানার্জি 600 মাদ্রাসা কথা উনি প্রকাশ করলেন, দেখেছেন না গদি মিডিয়া সঙ্গে চলে গেল। আর এই সাম্প্রদায়িক রাজনীতির কিছু নেতা আছে, সঙ্গে চলে গেল মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হবে, মাদ্রাসায় মানে জঙ্গি শিক্ষা দেওয়া হবে। কোনো মুসলমান বলেছে যে দীঘায় যে একটা মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির হচ্ছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, ওখানে জঙ্গি তৈরি করা হবে, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে, এটা বলেছে? তার মানে ওদের ব্লাডটাই হচ্ছে সাম্প্রদায়িক,
ওরা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ করে সামনে রেখে এরা ভোটের একটা হাওয়া তুলতে চাইছে। কোন রাজ্যে পারবে আমি জানি না, পশ্চিম বাংলায় পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে দিলাম। কেন আমি চ্যালেঞ্জ দিলাম তো আপনাকে, আমি চ্যালেঞ্জ দিলাম। ওই যে বলছে আমি এত পার্সেন্ট ভোট টেনে নিলেই হয়ে যাবে, ও আর আর যত চেঁচাবে, যত হিন্দু মুসলিম বিদ্বেষী কথা বলবে, তত মানুষ ওদের কাছ থেকে সরে যাবে, ওদের পায়ের তলার মাটি তত সরে যাবে। এটাই বলতে